আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে একটা স্যালারি শিট তৈরি করব। আমরা কত সহজে এমন একটা স্মার্ট স্যালারি শিট তৈরি করতে পারি সেটা দেখব। এই স্যালারি শিট তৈরি করতে গেলে আপনাকে আগে থেকে অনেক কিছু জানতে হবে, বিষয়টা এরকম কিছু নয়। এই স্যালারি শিট তৈরি করতে গেলে যারা বিগিনার, এক কথায় যারা শুরু করেছেন, সামান্য কিছু জানেন, তারাই এই স্যালারি শিট তৈরি করতে পারবেন এবং খুব সহজেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন আমরা শুরু করি। এখানে জুন মাসে স্যালারি ক্যালকুলেশন করব। দেখুন এখানে আমি 12 জন এমপ্লয়ি নিয়েছি, 12 জনের নাম নিয়েছি, ডেজিনেশন দিয়েছি। এখানে 12 জনের বেসিক স্যালারি আমি নিয়েছি, ডিফারেন্ট স্যালারি, বেসিক স্যালারি নিয়েছি। এখানে দেখুন আমি হাউস রেন্ট 40% তারা পাবে, মেডিকেল অ্যালাউন্স পাবে 10%, ট্রান্সপোর্ট পাবে 5%, প্রভিডেন্ট ফান্ডের জন্য কাটা হবে 7%, এবং তারা যদি কোনো অ্যাডভান্স অ্যামাউন্ট নিয়ে থাকে সেখান থেকে মাইনাস হবে। এখানে ট্যাক্স, যেটা আমরা সরকারকে প্রদান করি, আমাদের ইনকাম ট্যাক্স। এখন দেখুন তাহলে এই যে এমপ্লয়ি, সে টোটাল পেমেন্ট কত পাবে সেটা আমরা এখন দেখব। দেখুন আমরা পার্সেন্টের হিসেবটা আমরা ইতিপূর্বে জানি। আমরা কীভাবে পার্সেন্ট ক্যালকুলেশন করি দেখুন। 50,000 টাকা 40%, হাউস রেন্ট হবে কিসের 40%? সব কিছুরই বেসিকের পার্সেন্টেজ আসবে। তাহলে বেসিকের যে স্যালারি, সেই স্যালারির 40% আসবে হাউস রেন্ট। তাহলে আমরা কীভাবে ক্যালকুলেশন করি? আমরা ক্যালকুলেশন করি ঠিক এইভাবে, যে 40% সেক্ষেত্রে আমরা লিখি সমান সমান, লিখলাম এই টাকাটা, এইটার হবে কত পার্সেন্ট? 40%। তাহলে এইটার সাথে গুণ হবে 40, ভাগ হবে 100। 40% মানে কি? 40/100। আমরা এখানে জাস্ট ব্র্যাকেটটা দিয়ে দিতে পারি, অথবা ব্র্যাকেট না দিলেও ক্যালকুলেশনটা চলে আসবে। এভাবে পার্সেন্টটা হিসেব করে তাহলে আমরা ইন্টার প্রেস করলাম। দেখুন 50,000 টাকা 40% মানে 20,000 টাকা। তা এখন দেখুন এখান থেকে আমরা জাস্ট এটা টেনে দিব, তাহলে সবারই বেসিক হাউস রেন্টটা আমরা ক্যালকুলেশন করে ফেললাম। এরপরে দেখুন মেডিকেল অ্যালাউন্স পাবে কত পার্সেন্ট? 10%। কিসের? বেসিকের। তাহলে ঠিক সেমভাবে আমরা আবার লিখবো সমান সমান, বেসিক স্যালারি দিব গুণন 10%, তাহলে 10/100, ইন্টার প্রেস করলাম। তাহলে কত আসলো? 5,000 টাকা। তাহলে এটাকে আমরা আবার দেখুন জাস্ট প্রেস করে দিলাম, তাহলে সবার মেডিকেল অ্যালাউন্সটাও হিসেব করা হয়ে গেল। এরপরে দেখুন ট্রান্সপোর্ট কত পার্সেন্ট পাবে? 5%। কিসের উপর ভিত্তি করে? বেসিক স্যালারির উপর ভিত্তি করে। তাহলে আমরা এখানে আবার লিখব সমান সমান বেসিক স্যালারি গুণ 5%, তাহলে 5/100। দেখুন 5% ক্যালকুলেশনটা হয়ে গেল। জাস্ট সবারটা আমরা এখানে করে দিব। দেখুন সবার 5% হিসাবটা হয়ে গেল। এরপরে দেখুন এটা কত পার্সেন্ট? 7%। কিসের উপর? বেসিক স্যালারির উপর। তাহলে আমরা এখানে লিখব সমান সমান বেসিক স্যালারি কত পার্সেন্ট? 7%, গুণন 7/100। দেখুন এটা প্রেস করে দিলাম 3500। জাস্ট সবারটাই তাহলে আমি প্রভিডেন্ট ফান্ডটা ক্যালকুলেশন করে ফেলবো। জাস্ট সবার এত টাকা প্রভিডেন্ট ফান্ড কর্তন করা হবে। অ্যাডভান্স অ্যামাউন্ট দেখুন এই 12 জন এমপ্লয়ের ভিতরে ধরলাম কেউ অ্যাডভান্স অ্যামাউন্ট নিয়েছে তার বিশেষ প্রয়োজনে। জাস্ট এনার ক্ষেত্রে আমরা লিখলাম যে সে 2000 টাকা অ্যাডভান্স নিয়েছে, এনার ক্ষেত্রে লিখলাম 1500 টাকা অ্যাডভান্স নিয়েছে, আর কেউ হয়তো অ্যাডভান্স নেয়নি। এরপরে ট্যাক্স ক্যালকুলেশন, যার যা ইনকাম সেটার উপর ট্যাক্স প্রদান করতে হবে। ট্যাক্স প্রদানের একটা নির্দিষ্ট শর্ত আছে, সেই শর্তের আলোকে এখানে করা হচ্ছে না। আমরা এখানে যে বেসিকটা ধরেছি সেই বেসিকের উপরে 5%টা আমরা ট্যাক্স ক্যালকুলেশন করবো। তাহলে কীভাবে করতে পারি? সমান সমান বেসিক ইন্টু 5/100। তাহলে 5% করলে 2500 চলে আসে। তাহলে সবার ক্ষেত্রে ক্যালকুলেশনটা করে ফেললাম। তাহলে এখন 1 নম্বর যে এমপ্লয়ি রয়েছে কাজী আল মন্তাসির, তার ক্ষেত্রে সে মোট কত টাকা পাবে সেটা আমরা এখন দেখব। এখন দেখুন সে যে টাকাটা ইনকাম করেছে বা সে যেটা পাবে, সে বেসিক টাকাটা পাবে, হাউস রেন্ট পাবে, মেডিকেলের টাকাটা পাবে, ট্রান্সপোর্ট পাবে। তাহলে এটা আমরা একটা ভিন্ন কালার করে দিলাম যে এইগুলো সে পাবে। আর এখান থেকে যে টাকাটা সে পাবে সেখান থেকে কি কর্তন করা হবে? প্রভিডেন্ট ফান্ড কর্তন করা হবে, অ্যাডভান্স নিয়ে থাকলে সেটা কর্তন করা হবে, সরকারের থেকে ট্যাক্স কর্তন করা হবে। তাহলে এটার জন্য আরেকটা কালার দিয়ে আমি জাস্ট মার্ক করে রাখলাম। এখন তাহলে সে কত টাকা এখানে পাবে, কত টাকা পাবে সেই হিসাবটা করতেছি। তাহলে আমরা এখন স্বাভাবিকভাবে যোগ করতে পারি বা বিয়োগ করি যেভাবে, সেটাই করব। সমান সমান, তাহলে এই 4টে অ্যামাউন্ট যোগ করব। তাহলে কি করতে পারি? সমান সমান দিলাম এই অ্যামাউন্ট প্লাস এই অ্যামাউন্ট প্লাস এই অ্যামাউন্ট প্লাস এই অ্যামাউন্ট,
মাইনাস হবে কোনটা? মাইনাস হবে এই তিনটা। তাহলে প্রথমটা মাইনাস প্রভিডেন্ট ফান্ড মাইনাস অ্যাডভান্স মাইনাস ট্যাক্স, এন্টার প্রেস করে দিলাম। তাহলে সে কত টাকা পাবে? মোট ৭১,৫০০ টাকা পাবে। সবার ক্ষেত্রেই একসাথে এটি প্রেস করলে সবার টাকাটা চলে আসলো। এখন মোট কত টাকা আসছে সেটা যদি হিসেব করতে হয়, জাস্ট আমরা সব কটা সিলেক্ট করব, করে এখান থেকে দেখুন আমরা অটো সাম করে দিব। সাম দেখুন মোট আসছে যে টাকাটা সেটা এখানে চলে আসছে যে ৫,৯৬,৩৮৫ টাকা। এখন দেখুন ধরেন এই টাকাটা সে একটা অ্যাডভান্স নিয়েছে ৫,০০০, তাহলে দেখুন এখানে যে মোট অ্যামাউন্ট আছে সেখান থেকে ৫,০০০ মাইনাস হয়ে যাবে। এন্টার প্রেস করলাম, দেখুন মাইনাস হয়ে গেছে। কোনো কারণে ধরেন আরও একজন এমপ্লয়ি আছে যে ১,০০০ টাকা অ্যাডভান্স নিবে, তাহলে এখানে কত টাকা আছে? ৩৭,০০০। তাহলে দেখেন ১,০০০ টাকা যদি সে অ্যাডভান্স নেয় তাহলে তার টাকাটা ৩৬,০০০ হয়ে যাবে। এখানে যদি কারো বেসিকটা ভিন্ন আসে, ধরেন ৩০,০০০ না, এর বেসিক হয়তো ধরে নিলাম ৩৫,০০০, তাহলে এখন দেখুন তার ক্ষেত্রে এই টোটাল অ্যামাউন্টটাই চেঞ্জ হয়ে যাবে। দেখেন সব অ্যামাউন্টটাই চেঞ্জ হয়ে গেল। আমরা দেখেন খুব সহজেই আমরা তাহলে একটা স্যালারি শিট তৈরি করতে পারি। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন কত সহজে একটা স্যালারি শিট তৈরি করা যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।